যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে বেশি সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম হচ্ছে দান। মানুষ জাকাত দিতে বাধ্য, নেকি হোক আর না হোক। মানুষ জাকাত দিয়ে নেকি পাবে বিষয়টি এমন নয়, বরং জাকাত দিলে নিজের ফাঁসি হবে, ফাঁসি রক্ষা হবে। এটাই মূলত জাকাতের ফলাফল। জাকাত দিয়ে মানুষ আল্লাহকে সন্তুষ্ট করবে, বিনিময় জান্নাত পাবে, এইটা ভিন্ন কথা। তবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার একটি বড় মাধ্যম হচ্ছে সাধারণ দান। যে দানের কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বহু জায়গায় বলেছেন, যার ব্যাপারে আমি আপনাদেরকে মাঝে মধ্যে বলেছি, পৃথিবীতে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম শক্তিশালী পাওয়ারফুল ইবাদত হলো দান, যা ব্যক্তি থেকে আরেকজনের কাছে পার হয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, জান্নাত পাওয়ার একটি বড় মাধ্যম হলো দান। জাহান্নাম থেকে বাঁচার একটি বড় মাধ্যম হলো দান। বিপদ থেকে বাঁচার একটি বড় মাধ্যম হলো দান। মহান আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিক ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। পৃথিবীর মানুষ, তোমাদের প্রতিপালকের ক্ষমা যেখানে আছে সেখানে তোমরা দৌড়িয়ে যাও। তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমাকে দ্রুত গ্রহণ করো, ধরো, আর তোমরা ওই জান্নাতের দিকে দৌড়িয়ে যাও যে জান্নাতের ব্যবধান হচ্ছে আকাশ জমিনের ব্যবধান। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত তৈরি করা হয়েছে পরহেজগার মানুষের জন্য। যারা পরহেজগার মানুষ তারা এই জান্নাত ভোগ করবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস দাররায়ে আল্লাযীনা ইনফিকুনা ফিস দাররায়ে ওয়াস সাররায়ে ওয়াল গাযিমিনাল গায়জ। যারা সচ্ছল অবস্থায় দান করে, যারা অসচ্ছল অবস্থায় দান করে, এবং যারা ক্রোধকে থামিয়ে দিতে পারে, মানুষকে মাফ করতে পারে, তারাই হচ্ছে পরহেজগার। আল্লাহ তাআলা তাদের জন্যই এই জান্নাতকে নির্ধারণ করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা একাধিক জায়গায় দানের কথা বলেছেন। অন্যত্র বলেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। পৃথিবীর মানুষ, তোমাদের কাছে মরণ আসার পূর্বে ওই সম্পদ থেকে দান করো, যেই সম্পদ আমি তোমার কাছে রেখেছি, তোমাকে দিয়েছি। আমি তোমার সম্পদ হতে দান করতে বলিনি। আমি যেটা নিজের সম্পদ তোমার কাছে রেখেছি, তোমাকে দিয়েছি, সেই সম্পদ থেকে দান করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের কারো কাছে মরণ আসার পূর্বে, সেই দিন আসার পূর্বে যেদিন তোমার কাছে মরণ চলে আসবে, ফায়াকুলা, তখন তুমি বলবে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ, তুমি যদি আমাকে কিছু সময় দাও, আমার যদি জানটা নেওয়া থেকে আমাকে কিছু সময় বিরতি দাও, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি দান করে সৎ মানুষের অন্তর্ভুক্ত হব। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আয়াত প্রমাণ করে যে বিপদের সময় মানুষ এই কথা বলে, মরণ চলে এসেছে, কিছু সময় বাঁচতে চাচ্ছে, দান করে ভালো মানুষের অন্তর্ভুক্ত হবে। মানুষ দান করেই ভালো মানুষের অন্তর্ভুক্ত হতে পারে। এই ছেলে,